ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে সবার খুব পছন্দের একটি রেসিপি, ইলিশ ভাপা। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইলিশ মাছ ভাপা করার জন্য আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়েছি। আর আমি এখানে এখন একটু হলুদ দেব আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। লবণ দিচ্ছি, দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি সব মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর মধ্যে আমি একটি মশলা তৈরি করে নেব। আমি এরকম 5 চামচ নিচ্ছি সরিষা, আমি এই সরিষাগুলো বেটে নেব। বেটে নিয়ে আমি একটু ছাঁকনি দিয়ে সেঁকে নেব। সেঁকে আমি খোসাটা ফেলে দেব আর কাপটুকু নিয়ে নেব। আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে 4টে কাঁচামরিচ, 4টে নিয়েছি কাজু বাদাম, নেব 1 চামচের মতন জিরা, নেব 2 চামচ নারকেল কুড়া। আমি 2 চামচ নারকেল কুড়া নিয়েছি। আমি এগুলো সব একসঙ্গে বেটে নেব। আমি যে মশলাটা বানিয়েছিলাম কাজু, কাঁচামরিচ, নারকেল, সেটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এর ভিতর দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেবো আর অল্প করে একটু হলুদ, দেব লবণ, দিয়ে আমি এবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার যে আমি সরিষাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমি কাঠটা বের করে নিয়েছি। আমি এতে আর কোনো জল ব্যবহার করব না। আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি এবার এটা এরকম একটা বাটি নিয়েছি। আমি এবার বাটিতে বসিয়ে দেব এক এক করে। আমি বাটিতে মাছগুলো ঢেলে দিয়েছি, আস্তে আস্তে দিয়ে ঝোল টোল দিয়ে দিয়েছি। এবারে একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেব। আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। সেই গরম মশলাটা দিয়ে আমি ঢাকনাটা আটকিয়ে দেব। আমি ঢাকনাটা আটকিয়ে দেবো। এবারে আটকে আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেবো। আবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে জল। আমি জল দিয়ে দিয়েছি। আমি ওর ভিতরে এইরকম একটি স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি ওর উপরে বাটিটা বসিয়ে দেবো। এইভাবে
আমি আর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। আমি 20 মিনিট ধরে এভাবে মাঝারি আছে আমি ইলিশ ভাপাটা করে নিয়েছি। আমার ইলিশ ভাপা হয়ে গেছে, আমি এবার নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার ইলিশ মাছ ভাপাটা রান্না হয়ে গিয়েছে, আমি এটা অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আর আপনারা এটা বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।